আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের চতুর্থ অধ্যায় হলো ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। এটার আমি অনুশীলনী প্রশ্নগুলি আলোচনা করব। তো এখানে তোমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যে ব্যাপারটা, এই দুইটা সূত্র এখানে আসবে। তাহলে সরল মুনাফা কি? সরল মুনাফা হলো যে কোনো একটা টাকা যদি আমি একটা ব্যাংকে রাখি, 1 বছর পর যে আমি মুনাফা পাবো, তাহলে সেটাই হলো আমার সরল মুনাফা। প্রাথমিক যে মূলধনের ওপর মুনাফা দেওয়া হবে সেটাই সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা হলো যে আমি যে মূলধন রাখবো, তো একটা সময় পর বা নির্দিষ্ট সময় পর সেটা কি হবে, মূলধনের যে মুনাফা আসবে সেই মুনাফা আবার মূলধনের সঙ্গে যুক্ত হয়ে যে মূলধন হবে সেটার উপর আবার একটা মুনাফা আসবে। এভাবে চক্র আকারে যে মুনাফা আসে সেটাই হলো চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে তোমাদের সূত্রগুলি আগে একটু আমি লিখে দেবো, তারপর আমি অনুশীলনী প্রশ্নগুলি আলোচনা করব। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই সমান হলো পি আর এন। এখানে আয়ের পরিচয় হলো সরল মুনাফা, পি হলো আসল টাকা বা মূলধন, আর আরটা হলো মুনাফার হার। মুনাফার হার 100 টাকার 1 বছরের মুনাফা, এটা হলো আমাদের মুনাফার হার। আর সমস্ত টাকা পয়সার হিসাব নিকাশ কিন্তু এখানে বাৎসরিক বা বছরে হিসাব করা হয়, সেক্ষেত্রে এখানে আমরা ওইভাবে চিন্তা ভাবনা করব। আর এন হলো এখানে সময়। আমরা এখানে বলবো পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে এ হলো চক্রবৃদ্ধি মূলধন বা আসল, পি হলো এখানে আসল টাকা বা মূলধন, আর হলো মুনাফার হার, এন হলো সময়। এরপরের সূত্র তোমাদের এখানে সি হলো চক্রবৃদ্ধি মুনাফা, আর পি হলো আসল টাকা, আর হলো মুনাফার হার, আর এন হলো এখানে সময়। এগুলো আমি আর লিখলাম না। এরপর আর একটা সূত্র লাগবে তোমাদের, মুনাফা আসল এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এ হলো এখানে মুনাফা আসল, পি হলো আসল টাকা বা মূলধন, আর হলো মুনাফার হার, এন হলো সময়। এই 4টা সূত্র দিয়ে আমরা অঙ্কগুলি করব। তাহলে 1 নম্বর প্রশ্নে বলা হলো যে রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? এখানে আমরা দেখব যে 35,000 টাকা এটা হলো তার আসল টাকা, আর 3 বছরের জন্য মানে কি, এখানে 3 হলো এখানে সময়, এনের মান। যদি সরল মুনাফার হার, এই যে মুনাফার হার আর এর মান হলো এখানে 7%, তবে 3 বছর পর কত টাকা মুনাফা হবে, অর্থাৎ মুনাফা মানে এখানে সরল মুনাফা আই যেটা, সেটা আমরা এখানে কাজে লাগাবো। তো তাহলে 35,000 টাকা আসল টাকা, 3 হলো এখানে সময়, এনের মান, আর এর মান হলো 7%, আমাদের আয়ের মানটা বের করতে হবে। তো আমরা যেহেতু সূত্র জানি, আসল টাকা আমাদের 35,000 টাকা, সময় তাহলে এখানে আমাদের প্রশ্নে আমরা পেলাম এন সমান 3 বছর, আর মুনাফার হার আর এর মান আমরা পেলাম 7%। এটা হলো 100 টাকার 1 বছরের মুনাফা 60 টাকা। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, শতকরা মানে কিন্তু আমরা এভাবে লিখতে পারি
আমাদের বের করতে হবে মুনাফা কত। মুনাফা মানে সরল মুনাফা, এটা আমরা বের করব। সেক্ষেত্রে আমাদের সূত্র আমরা জানি আই সমান পি আর এন। এখন আয়ের মানটা হলো, পির মান হলো আমাদের 35,000 টাকা, আর এর মান হলো আমাদের এটা, এবং এন এর মান আমরা লিখলাম। এখন যদি আমরা সাধারণ হিসাব করি, এই 2 শূন্য আমরা এই 2 শূন্য কিন্তু কেটে দিতে পারি। তাহলে 3 7 21 দিয়ে যদি আমরা 350-কে আমরা যদি গুণ করি, তাহলে আমরা পাবো এটা তোমরা এটা একটু হিসাব করে নেবে, 7,350 টাকা। এটা হলো সরল মুনাফা। এবার 2 নম্বর প্রশ্নে বললো যে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসা শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। এই যে এখানে 6টা কিন্তু হলো এখানে সময় এনের মান, কিন্তু এখানে মাসে উল্লেখ আছে, কিন্তু এটাকে আমাদের বছরে নিয়ে আসতে হবে। 23,000 টাকা, এটা হলো 23,000 টাকা মুনাফা পেল, মানে কি এটা আয়ের মান, এটা 23,000 টাকা। মুনাফার হার আর হলো, আর এর মান হলো 8%। ওই ব্যবসায় জেবিনের মূলধন কত, মানে পির মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা কি পেলাম, সময় এনার মান 6 মাস পেলাম, এটাকে আমরা বছরে নিয়ে আসব। আর এখানে মুনাফা পেলাম, আয়ের মান হলো 23,000 টাকা, মুনাফার হার আর এর মান হলো 8%। আমরা কি করব, মূলধন আমরা পির মানটা বের করব। তাহলে 2 নম্বর প্রশ্নে আমরা শুরুতেই লিখব 6 মাস, এই সময়টা আমরা কি করব, 6 মাস আমরা জানি 12 মাসে 1 বছর, 12 ভাগ দাও, তাহলে এটা বছর হয়ে যাবে। তার মানে আমরা পেলাম এত বছর। এখন 23,000 টাকা মুনাফা পাই, তাহলে মুনাফা আয়ের মান আমরা পেলাম 23,000 টাকা। মুনাফার হার আর এর মান আমরা পেলাম 8%। এটাকে আমরা চাইলে 8/100 লিখতে পারি। তারপর জেবিনের মূলধন কত, মূলধন পির মানটা আমরা বের করব। তাহলে আমাদের সূত্র আমরা জানি আই সমান পি আর এন। এখানে আয়ের মানটা আমরা 23,000 বসাবো, পির মানটা বের করতে হবে, পি থাকবে, আর এর মান হলো 8/100, আর এন হলো আমাদের। আচ্ছা, এখানে আমরা যদি এই 2 দিয়ে 8কে কেটে দেই, তাহলে 4 পাবো, 4 দিয়ে এটাকে কাটলে আমরা 25 পাবো। সেক্ষেত্রে আমরা এখানে পেলাম 23,000, আর উপরে পেলাম পি, নিচে হলো 25। আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে কিন্তু আমরা এখানে পি সমান লিখতে পারি 23,000 গুণন হলো 25। এখন আমরা যদি এটা গুণ করি, তাহলে আমরা পাবো, তোমরা এই গুণটা করে নেবে। তাহলে গুণ করলে তোমাদের 23 আর 25 গুণ করলে আসবে 575, আর এর সঙ্গে তোমরা কি করবে, 3টা শূন্য বসায় দেবে। তাহলে এটাই হলো জেবিনের মূলধন। তাহলে কত টাকা, 5,75,000 টাকা। এবার 3 নম্বর প্রশ্নে বললো যে শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে সে 1,75,000 টাকা মুনাফা পায়। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? তার মানে এই যে 80,000 টাকা, এই টাকাটা হলো আসল টাকা, পির মান এটা, আর 2 বছর খাটবে, তার মানে এনের মান হলো 2, আর 1,75,000 টাকা মুনাফা পেল, তার মানে কি এটা হলো আয়ের মান। আর শতকরা
কত টাকা মুনাফা হলো, তার মানে কি এটা মুনাফার হার আর এর মানটা বের করতে হবে। তো আমরা এটা একটু লিখে নেব এইভাবে। তাহলে 3 নম্বর প্রশ্নে আমরা লিখব আসল টাকা পি হলো ৮০,০০০, তারপর সময় আমরা এখানে পেলাম এনার মান হলো 2 বছর, আর এখানে মুনাফা হয় কত, মুনাফা আয় যেটা আমরা পেলাম ১,৭৫,০০০ টাকা। আমাদের বের করতে হবে মুনাফার হার আর এর মান। এখন আমাদের সূত্র কি, আমরা জানি আই সমান কি পি আর এন। মান বসাবো আমরা, আয়ের মান আমাদের কত, আমরা আয়ের মান এখানে ১,৭৫,০০০ বসাবো, আর পির মান হলো ৮০,০০০ বসাবো, আর এর মানটা বের করব, এন হলো আমাদের 2 বছর। আমরা আর সমান তাহলে লিখতে পারি ১,৭৫,০০০ ভাগ আমরা ৮০,০০০ গুণন 2 লিখব, আমরা ৩০ কেটে দেব। তো সেক্ষেত্রে এখানে তোমরা যদি একটু হিসাব করে নাও যে ১৭৫কে আর ৮০ আর 2 গুণ করলে ১৬০, তাহলে ১৭৫কে ১৬০ দ্বারা যদি ভাগ করো তাহলে তোমাদের আসবে ১.0375 এরকম আসবে। যেহেতু মুনাফার হার, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এখানে 375 এটাকে তোমার 100% দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এখন গুণ করলে মুনাফার হার মানে শতকরায় নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে তুমি এখানে কি পাবে, 109.375 এত। এটাই হলো তোমার মুনাফার হার আর এর মান। এবার 4 নম্বর প্রশ্নে বললো জনি 50,০০০ টাকা ব্যাংকে জমা রাখে, মুনাফার হার 7.5%, কত বছরে জনি কত পাবে, 3 লক্ষ টাকা মুনাফা পাবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে সময়টা বের করতে হবে। তো আমরা এখানে 50,০০০ টাকা, এটা আসল টাকা পির মান পাবো, এটা মুনাফার হার আর হলো এখানে 7.5, সময় এনের মানটা বের করতে হবে, আর এটা হলো আমাদের মুনাফা আয়ের মান। তো সেক্ষেত্রে আমরা আগে মানগুলো লিখে নেব। চার নম্বর, তাহলে আসল টাকা আমাদের পির মান হলো আমাদের 50,০০০, এটা আমরা লিখে নেব। তারপর মুনাফার হার আর এর মান আমাদের 7.5%, এটাকে আমরা চাইলে 7.5 ভাগ 100 লিখতে পারি। তারপর মুনাফা আমাদের এখানে আয় সমান হলো কত, 3 লক্ষ, তাহলে 3 লিখে আমরা 5টা শূন্য দেব। এখন আমাদের যে সূত্র, আমরা সেই সূত্র লিখব যে আচ্ছা, এখানে আমাদের বের করতে হবে সময় এন সমান, আমরা এটা বের করব, আমরা জানি। তাহলে আমাদের সূত্র হলো আই সমান কি পি আর এন। এখন এখানে আয়ের মানটা তুমি বসাও, 3 লক্ষ বসাও, পির মানটা তোমার 50,০০০ বসাও, আর এর মানটা 7.5 ভাগ তুমি 100 বসাও, গুণন এন। এখানে আমরা এই 2 শূন্য কেটে দেব, তারপর এই 2 শূন্য কেটে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে হিসাবটা যেটা করব সেটা এন সমান আমরা 7.5 গুণন 5 গুণন, আচ্ছা, আমরা যদি এখানে এই হিসাবটা করি তাহলে আমরা এখানে পাবো
তোমরা এই হিসাবটা করে নেবে, তাহলে এখানে তোমরা পাবে 80 বছর।